একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ আর তিতাসের গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত নারায়ণগঞ্জবাসী। গত ১.৫ বছরে জেলায় সিলিন্ডার বিস্ফোরণ, গ্যাস লিকেজের কারণে ৩৫০ দুর্ঘটনায় মারা গেছে শতাধিক মানুষ। সম্প্রতি পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হন এবং একজন মারা যান। কেন থামছে না এই মৃত্যুর মিছিল, দায় কার? এ নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এখন নারায়ণগঞ্জবাসীর জন্য এক আতঙ্কের নাম। অজানা আতঙ্কের মধ্যে দিন কাটছে শিল্পনগরীর বাসিন্দাদের। পরিসংখ্যান বলছে ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১২ই মে পর্যন্ত জেলায় ২৭৫টি গ্যাস দুর্ঘটনায় মারা গেছে শতাধিক মানুষ। সর্বশেষ গত ১০ ও ১১ই মে ফতুল্লার উত্তর ভুঁইগড় ও কুতুবপুরে পৃথক দুটি বিস্ফোরণে দগ্ধ হন ৯ জন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একজনের। একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ নির্বিকার। আমরা মারাত্মকভাবে আতঙ্কিত এবং আমরা খুবই অ্যাকচুয়ালি হতাশ। একই সাথে ৪ জন লোক দগ্ধ হয়েছে, তাদেরকে বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। এই ব্যাপারটা কিন্তু দেখা যাবে যে শুধুমাত্র তিতাস গ্যাস কর্তৃপক্ষের গাফলতির কারণে হয়েছে। গত বছর ৩রা মার্চ সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে একই পরিবারের ৪ জন এবং ২৩শে আগস্ট হিরাঝিল এলাকায় ১ মাস বয়সী শিশুসহ একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়। গত ৭ই মে শহীদনগর এলাকায় ড্রেনের ভেতরে তিতাসের পাইপ লিকেজ থেকে আগুন লাগলে অল্পের জন্য রক্ষা পায় পুরো এলাকা। অবকাঠামোগত দুর্বলতা আর জরাজীর্ণ পাইপলাইনের কথা স্বীকার করলেও তিতাস গ্যাস কর্তৃপক্ষ দিচ্ছে কেবল সংস্কারের আশ্বাস। অনেক আগের পাইপলাইন, এগুলো দেখা গেছে প্রায় ১৫-২০ ফিট নিচে চলে গেছে। তো ওইগুলো আমরা ঠিকাদারের মাধ্যমে রিপেয়ার করি। আমরা এই লিকেজগুলো খুব গুরুত্ব সহকারে দেখি, কারণ এই লিকেজ থেকে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। এদিকে ফায়ার সার্ভিস বলছে সচেতনতার অভাব এবং কারিগরি ত্রুটি এসব দুর্ঘটনার মূল কারণ। তিতাসের যে প্রতিষ্ঠান আছে তাদেরকে আরো তদারকি করতে হবে, তাদেরকে যেখানে লিকেজ আছে সেগুলো বন্ধ করতে হবে এবং পাশাপাশি মানুষকে সচেতনতা বাড়ানোর জন্য যে অ্যাওয়ারনেসের যে দরকার সেটা তাদেরকে আরো বৃদ্ধি করতে হবে। নিরাপদ নগরী গড়তে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। তিতাস সরাসরি আমাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান না, কিন্তু অবশ্যই জেলা প্রশাসক হিসেবে আমাদের সকল ডিপার্টমেন্টেরই সমন্বয় করার তো অবশ্যই দায়িত্বপ্রাপ্ত। সেই হিসাবে তাদের সাথে আমরা প্রাথমিকভাবে কথা বলবো। যদি তাদের কোনো ধরনের কোনো বিষয় থেকে থাকে সেটা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং তিতাস গ্যাসের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে অবশ্যই আমরা এই বিষয়ে যোগাযোগ করে ব্যবস্থা নেব। প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত কমিটি হয়, আসে নানা আশ্বাস, তবে বাস্তবে কাটছে না গ্যাস বিস্ফোরণে মানুষের এই মৃত্যুর মিছিল। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।